চিরচেনা ঘাটে নেই হাঁকডাক, উচ্চস্বরে গান বাজে না চায়ের দোকানে, নেই বরফ ভাঙার আওয়াজ, সবাই ঝিমিয়ে আছে। চোখে মুখে হতাশার ছাপ। জেলে, শ্রমিক, ব্যাপারী ও আড়তদার সবারই একই অবস্থা। ভরা মৌসুমে ইলিশ মাছের অকাল চলছে। শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকাগুলো। এতে নোয়াখালী হাতিয়ার ২০টি ঘাটের এই পেশার সাথে জড়িত লক্ষাধিক লোকের মানবেতর জীবনযাপন চলছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরি ব্যস্ত থাকে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এবছরও দ্বীপ উপজেলার হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। নিঝুম দ্বীপ, বন্দরটিলা, সুইজের ঘাট, মুক্তারিয়া, দানারদোল, সূর্যমুখী, কাজীর বাজার, বাংলা বাজার ও চেয়ারম্যান ঘাট সহ দ্বীপের বড় ২০টি ঘাটের ছোট বড় প্রায় ১০,০০০ জেলে নৌকা নদীতে বিচরণ করছে। কিন্তু হতাশার বিষয় হলো জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিনই শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। মৌসুমের বেশিরভাগ সময় পেরিয়ে গেলেও এখনও লাভের মুখ দেখেনি তারা। অন্যদিকে নদীতে যেতে প্রতিদিনই যে ব্যয় হচ্ছে তাতে আর্থিক দেনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক পরিবারই দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। ঘাটগুলোতে হাঁকডাক নেই, দেখা দিচ্ছে নীরব নিস্তব্ধতা ও হতাশা। 7 দিন 8 দিন জাল ফেলে 3 লাখ 4 লাখ টাকার মাছ ধরে আইছি। আর এবার এই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচই যেমন বোট খরচই হয় না। কালকে রাত্রে নদীতে গেছি, পাইছি 5টা মাছ। মাছ কাজ পাইতেছি না, যে মাছ চাই তেল তুলার হয়েছেও না, বদলে মায়ের হয়েছেও না, নাই দুয়ারে দিতে পারি না। অনিটা নিয়ে তো লস দিচ্ছি, তো কোম্পানি এলি ব্যাগ উঠে যাবার অবস্থা। তেল দোকানে জালি তেল দেয় না, নাইয়ের আইটেমগুলি নাই আইয়ে না, সমুদ্র দিয়ে দেয় না, আর বাজ খোরাকি নাই। মাছ না থাকার কারণে আমাদের যে কিস্তি দেওয়ার কথা সময় সুযোগ মতন বেড়াবো, কিস্তি দিতে পারি না। এরা ভালো জায়গাতে আমাদের মন্দ বলতেছে। আমরা এমন অবস্থা হয়েছে, নদীতে গেছি তেলের ফুসেরও অঙ্গ হয় না, একটা মাছ হয়েছি। আজকে মাছ 3টা বাজে গেছি, একটু আগে আইছি, একটা মাছও হয় না। বড় গাঁও নদীতে গেছি, গিয়া ছড়া রাখি মাছ হয়েছে। এই ছড়া রাখি মাছ হয়েছে আইসি সন্ধ্যাকালে। মানে এই ছড়া রাখি মাছে তেলের বসিয়ে দিব না নিজেরা খাবো। রাত্রে 3টা বাজে গেছি, গিয়া সকাল 11টা বাজে আসছি, মাছ 3টা পাইছি। সমিতির কিস্তি নিয়ে আমাদের সংসার কোনোরকম চলে। সমিতির কিস্তি না দিতে হলে তারা অগস্ত্র বাসায় করতে হবে। কী করবো ভাই, সহ্য করিয়া থাই। এখন নদীতে আসছি ভাই, বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার আমাদের এই নিরীহ মানুষের জন্য কিছু। কাঙ্ক্ষিত মাছ না পাওয়া যাওয়ায় ঘাটগুলোতে নেই উত্তেজনা। কর্মব্যস্ততার চিরচেনা ঘাটে আছে হতাশার ছাপ। অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের বেতন ভাতাও দিতে পারছে না। ঘাট শ্রমিকদের সংসার চলছে জোড়াতালি দিয়ে। অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে। ভরা মৌসুমে এ সময় ইলিশ না পাওয়ার কারণ হিসাবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ইলিশ মাছটা কম পাওয়া যায়, এই জন্য আমি মনে করি যে এর কিছু কারণ রয়েছে। এর কারণগুলির মধ্যে রয়েছে হচ্ছে নির্বিচারে যে জাটকা নিধন। আমরা অনেক চেষ্টা করি, মানুষ অবৈধ জাল দিয়ে জাটকা আহরণ করে তাদেরকে ফেরানো যায় না। তারপরে হচ্ছে গিয়ে মা ইলিশকে ধরে ফেলা প্রজনন মৌসুমে। আরও কিছু কারণ রয়েছে, যেরকম নদীর মোহনা এলাকায় নাব্যতা কমে যাওয়া এবং নদীতে বিভিন্ন চর এবং ডুবোচর তৈরি হওয়া। এই নাব্যতা কমে যাওয়ার কারণে ইলিশ মাছ মোহনা পেরিয়ে নদীতে যেতে পারছে না প্রজনন মৌসুমে। উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে, কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে গিয়ে পড়ছে। এছাড়াও বৈশ্বিক কিছু কারণ রয়েছে, যেরকম বৈশ্বিক উষ্ণতার কারণ, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ। এই সকল নানান কারণে আমার মনে হয় যে হচ্ছে গিয়ে ইলিশ মাছের যে ধরা পড়ার যে হার, সেটার মধ্যে প্রভাব পড়ছে। হাতিয়ার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 7,50,000 লোকের বসবাস। এখানে জেলে পেশার সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ। সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 25,995 জন। সূর্যমুখী মাছঘাটের শ্রমিক সর্দার নূর ইসলাম বলেন, আমাদের এই মাছ বাজারে দেখা গেছে, এখন দেখা গেছে কিন্তু যে পরিমাণ মাছ থাকতো মাছ নাই। গেছেবার যে পরিমাণ মাছ ছিল, এখানে পাইকার লেবার মাছ আনতে আনতে অস্থির হয়ে যেত। কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছেবার, এবার সেই পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই। সর্বোচ্চ নৌকাগুলোতে মাছ পাই 4 পিস 5 পিস, কিন্তু
আমাদের লেবার ভাইরা সারাদিন পরিশ্রম করে এই মাছ বাজারে কাজ করে আমরা হিসাব করে দেখি 20 টাকা পাই 25 টাকা পাই, কিন্তু এটা আমাদের ফ্যামিলি চালানোর দূরের কথা, আমরা যে চা নাস্তা করি আমাদের সেই বিলটা পর্যন্ত হয় না এখন। সূর্যমুখী ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান নান্টু বলেন, অন্যান্য বছর এই ঘাটে ডেলি 1 থেকে 1.5 কোটি টাকা লেনদেন হচ্ছে। আজকে কয়েকদিন ধরে আমি দেখছি 2 লক্ষ টাকা লেনদেন হচ্ছে না। কেননা একটা জেলে একটা বড় ছোড়ো মাজারও যে ফিশিংগুলো নদীতে যাচ্ছে, গড়ে এদের 20,000 টাকা খরচ হচ্ছে ঘুরিয়ে আসছে, কিন্তু এরা দেখা গেছে মাছ পায়, কেউ 1,000 টাকার মাছ পায়, কেউ 2,000 টাকার মাছ পায়। এই মাছ দিয়ে তো আর কিছু হচ্ছে না। গত বছরের তুলনায় গত বছর যেই মাছ হচ্ছে সেই মাছ না হওয়াতে আমাদের একটা আরো 4-5 জন করে লোক খাটে, ওদের বেতনও এটা এখন পর্যন্ত হয় নাই। তবে সিজনের প্রায় অর্ধেক শেষ, এখনো কোনো মাছ নাই, 2 পিস 3 পিস 4 পিস এটার উপরে কোনো মাছ নাই। জেলেরা এবং আমাদের যে আমরা মৎস্য ব্যবসায়ী আছি, আমরা খুব কষ্টতে আছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।